ননির কপালে টুকটা তুলে দে, আর এরকম করে নাকটা তুলে দে। বাবাকে ডাকো, বাবা বাবা ডাকো ডাকো বাবা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার 11 মাসের ছোট্ট প্রিন্সেসকে কিভাবে আমি অয়েল ম্যাসাজ করাই ছোট্টবেলা থেকে, এবং কিভাবে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করাই, কিভাবে আমি তাকে স্নান করাই, এ সমস্ত কিছু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার ছোট্ট প্রিন্সেসের জন্য আমি এখানে ব্যবহার করছি সেটাফিলের ক্লিনজার, যেটা ওকে 6 মাস বয়সে ডক্টর ওকে সাজেস্ট করেছিল। ওর স্কিনে অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছিল, তো তখন ডাক্তারবাবু এটা সাজেস্ট করেছিলেন। তো তারপর থেকে এটা ব্যবহার করে আমরা যথেষ্ট উপকৃত হয়েছি এবং ওকে ডেলি এটা ইউজ করাই। এটা আমরা বড়রাও ব্যবহার করতে পারি এবং ছোটোদেরকেও, এটা সেনসিটিভ স্কিনের জন্য খুবই ভালো। তো এটাই ওর মুখে আমি রোজের ব্যবহার করি। এরপর নিয়ে চলে এসেছি ওকে অয়েল ম্যাসাজ করাবো আমাদের দালানে। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা বুঝতে পারবে, আমাদের খামখেয়ালি চ্যানেলে তোমরা দেখতে পাও, আর এটা তো আমি এখন ছাড়ছি, এই ভিডিওটা তোমরা দেখতে পাবে piali.pihuna চ্যানেলে। তো চলো দেখতে থাকো। এখন আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে কোকোনাট অয়েল, একদম শালিমার কোকোনাট অয়েল, পাতি অয়েল যেটাকে বলে। একমাত্র এই অয়েলটাই এখনও পর্যন্ত খাঁটি রয়েছে, যেটা বাচ্চাদের স্কিনে ব্যবহার করা যায়। কিন্তু আদারওয়াইজ কোনো অয়েল কিন্তু ওদেরকে ব্যবহার করানো ঠিক না। একদম ছোট্টবেলা থেকে 1 মাস বয়সের পর থেকে ডাক্তারবাবু যখন থেকে অয়েল সাজেস্ট করেছে, তখন এই শালিমার অয়েলই ওকে সাজেস্ট করেছিল, এবং তখন থেকে একভাবে এটাই মাখিয়ে যাচ্ছি। মাঝখানে একবার হিমালয়ার অয়েলটা ব্যবহার করছিলাম, কিন্তু ওটায় যেটা দেখতে পাচ্ছি ওটায় না স্কিনটা কেমন কালো কালো হয়ে যাচ্ছে। তো তারপর ওই অয়েল আর ইউজ করিনি, এখন এই অয়েলটাই ইউজ করি। তো খুবই ভালো, কোনো রকম কোনো স্কিনে প্রবলেম দেখা দেয়নি। আর আমার সোনামায়ের এখন 11 মাস বয়স, দেখতেই পাচ্ছ কতটা হারে দুষ্টু হয়ে গেছে। ও ভীষণ দুষ্টু হয়ে গেছে, ভীষণ। ভিডিওটা দেখলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পারবে যে 11 মাস বয়সের বাচ্চার কতটা চঞ্চলতা, কতটা দুষ্টুমি। তো দেখো, যখন থেকে ফার্স্ট ওকে অয়েল ম্যাসাজ করানো হয় তখন থেকে ফার্স্ট টু লাস্ট এখনও পর্যন্ত আমিই ওকে এইভাবে অয়েল ম্যাসাজ করাই। আর যেটা আমার আমি নিজে ভীষণ স্যাটিসফাইড ফিল করি। এবং এটা কিন্তু আমার প্রথম না, এই রকম হয় না। আমার যখন বিয়ে হয়নি তখন আমি আমার বোনঝিদেরকে কিন্তু এইভাবে অয়েল ম্যাসাজ করাতাম। তো তার জন্য এটা আমার আগে থেকে আমি জানি যে এইভাবে করতে হয়, দেখে দেখে শিখেছি, এবং নিজেও তখন বোনঝিদের করেছি। তো এখন করছি নিজের মেয়ের সময়। তো দেখো, সবার প্রথমে এখন ওকে আমি পায়েতে তেল মাখাচ্ছি, যেটা ভীষণ আরামদায়ক, বাচ্চাদেরকে ভীষণ একদম কুল ফিল করায় এবং খুব শান্তিতে ওরা ঘুমাতে পারে। আর আমার সোনাই তো দুষ্টু হয়ে গেছে, কিন্তু ও তাও কিন্তু মনে প্রাণে এখন আরাম উপভোগ করছে। সেটা চোখ মুখ দেখলে বুঝতে পারবে ও ঠিক কতটা আরাম উপভোগ করছে। তবে তো জোরে জোরে ঝাঁটু হাঁটু করবে, হ্যাঁ দৌড়ে দৌড়ে দৌড়াবে। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি, বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি, দূর দূর বনের গান, নীল নীল নদের গান, দুধ ভাত দেবু সন্দেশ মাখিয়ে, বুলবুল পাখি ময়নাটি আয়না গান শুনি। 4 5 6 7 8 9 10 11 12 13। তো দেখছো তো আমার ননি কতটা উপভোগ করছে। ও ভীষণ ভালোবাসে এরকম করে যদি অয়েল ম্যাসাজ করা হয়, ও উপভোগ করতে ভীষণ ভালোবাসে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যখন ছোট ছিল তখন তো এত দুষ্টু থাকে না, তখন যেভাবে করতাম একদম সেইভাবেই ও কিন্তু ম্যাসাজ নিত। আর এখন শুধু ছুটে ছুটে উঠে উঠে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা। একটু ফাঁকা পাবে অমনি উঠে সিঁড়িতে উঠে যায়, জানো। আর একদম সামনে সিঁড়ি, শুধু সিঁড়িতে উঠে যাবে, একটুখানি ছাড় পেলেই শুধু
নয় রান্নাঘরে চলে যাবে, নয় সিঁড়িতে চলে যাবে, নয় ঘরে চলে যাবে, যেখানে হোক চলে যাবে। মোদ্দা কথা এখন আর শুয়ে শুয়ে একভাবে ও থাকতেই চায় না, দুষ্টু হচ্ছে, তাই না? 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। আয় 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 চাঁদ মামা ননির কপালে টুকটা তুলে দে। আয় 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 চাঁদ মামা ননির কপালে টুকটা তুলে দে, আর এরকম করে নাকটা তুলে দে। আয় আয় চাঁদ মামা। 1 2 3 4 5 10। দুবা করে ফেলো তো শোনা, দুবা করে ফেলো, দুবা। তো চলো, আমার সোনা মায়ের এখন অয়েল ম্যাসাজ কমপ্লিট, এখন ওর জন্য জল রেডি করব। তো জল রেডি করা হয়েও গেছে, এখন চলে এসেছি এই যে ওর বাথটাবের মধ্যে জল নিয়ে। এখানে আমি ব্যবহার করছি ঠান্ডা জল, তার সাথে একদম অল্প গরম জল, মানে জাস্ট জলের ঠান্ডা ভাবটাকে কাটিয়ে নেওয়ার মতন গরম ব্যবহার করছি। তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে স্যাভলন। তো এখন শুধু আমার নন্টি মায়ের মানে আনন্দ উপভোগটা দেখো। ও না ছোটোবেলাটায় ভীষণ ভয় পেত স্নান করতে, তারপরে একটু একটু বড় হওয়ার পর থেকে চানটা যখন ওর উপভোগের জিনিস বুঝতে পারলো, ভীষণ মজা করে করে স্নান করতে লাগলো। আর এখন তো কোনো কথাই নয়, শ্যাম্পু করা হোক, বডি ওয়াশ মাখানো হোক, বা এমনি নর্মাল চান করানো হোক, যাই করানো হোক না কেন, আমার সোনামা ভীষণ আনন্দ উপভোগ করে, ভীষণ, যেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। বাবাকে ডাকো, বাবা বাবা ডাকো, ডাকো বাবা, বুঝলি বাবা? আর না বললেই নয়, এই সুন্দর বাথটাবটা আমার সোনা আমাকে গিফট করেছিল অন্নপ্রাশনা আর পম্পি পিসিমণি। আমার সোনা মায়ের সুন্দর করে গঙ্গা গঙ্গা হয়ে গেল। এবার গা মুছু মুছু করে সুন্দর করে চুল আঁচড়ে সাজুগুজু করে জামা প্যান্ট পরে আবার তোমাদের সামনে আসবে। তো দেখো, চুল আঁচড়ানো জামা প্যান্ট পরাও যেন এক প্রকার যুদ্ধ চলে। এই পরাবো আর ও উঠে উঠে চলে যাবে, আমি পরাবো আর ও উঠে উঠে সরে চলে যাবে। আর ঠিক ব্যাগটা নিয়ে রেখেছে হাতে, ব্যাগটা দেখতে পেলেই হাতে গলিয়ে দেবে যে ওটা ওর ব্যাগ। ও এবং ব্যাগটা হাতে গলাতেও হয়, এটা পর্যন্তও জানে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে যারা লাস্ট পর্যন্ত একদম চলে এসেছো তাদেরকে বলি, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং দেবের দু রকমই বলছি, যারা আমার থেকে অনেক বড় আছেন তারা অবশ্যই আপনি বলে সম্বোধন নেবেন, এবং যারা ছোট আছো বা আমার সমবয়সী তারা অবশ্যই আছো বলে। তো চলো দেখতে থাকো, এবং লাইক যদি করো তাহলে কিন্তু আমার আবার নতুন ভিডিও বানাতে ভালো লাগবে। হয়েছে, বাহ সুন্দর হয়েছে। পা দাও, পা। আর পাউডার কই ননির পাউডার? এই তো পাউডার। চলো গোপু দাদাকে প্রণাম করে আসবে, রাধে রাধে করে। হ্যাঁ
শোনা রাধে রাধে করে নাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। দাদা ভালো রাখো ননিকে, সুস্থ রাখো।